হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজ সকাল সকাল নিয়ে চলে এসেছে এই যেটা ব্যাম মাছ। আমাদের এখানে মালদাদের এটাকে ব্যাম মাছ বলে, আর দুটো কিন্তু গুচি মাছ ছিল। তো আপনাদের ওখানে কে কী বলে এই মাছটাকে? আমার তো এই মাছটার নাম এটাই জানা আছে। আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই মাছটার আমি একটু সর্ষে দিয়ে, একটু পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে মাছটার তেল ঝাল করবো। আপনারা অবশ্যই দেখতে থাকবেন, আর আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করবেন। তো এখানে মাছটাকে ধুয়ে নিয়েছি, আর এটা মাছটাকে লবণ হলুদ মাখিয়ে এখানে রেখে দিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে টমেটো দুটো, এখানে কড়াই দিয়ে দিয়েছি তেল। মাছটাকে জাস্ট হালকা করে ভাজবো। এই যে এটাকে ভেজে নিচ্ছি। আপনারা কে কী বলেন এই মাছটাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে মাছ ভাজা হয়ে গেল, মাছটাকে ভেজে রেখে দিয়েছি এখানে। এবার ওই সেম তেলে আমি দিয়ে দিলাম বাটা মশলা, তার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, ধনে, জিরা, লঙ্কা সব গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে প্রপার মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করে 5 মিনিট ভেজে নেব। যে দেখতে পাচ্ছ, এবার এখানে যে আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা এখানে দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর আমি মশলাটা হালকা জল দিই, নাহলে টমেটোটা সেদ্ধ হবে না। জল দিয়ে এটাকে আমি ঢেকে সেদ্ধ করি 10 মিনিটের মতো। ঢেকে জল দিয়ে সেদ্ধ করে নিই। টমেটো যখন গলে যায় তখন জল দিই। আমার টমেটো প্রায় গলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি একটু খুন্তি দিয়ে এটাকে নাড়ছি। হয়ে গেছে আমার, এই যে জল পুরোপুরি টেনে নিয়েছে, মশলা আমার প্রপার ভাজা হয়ে গেছে। আমি এখানে জল দিয়ে দেবো, নেড়ে চেড়ে জলটা যখন যার যেরকম পরিমাণ ঝোল পছন্দ, আমার তো এরকমই রাখি। জলটা যখন ফুটে যাবে তখন এখানে আমি ভাজা মাছটা ছেড়ে দেবো। এই যে ছেলে রিজওয়ান তো ভাজা মাছ দেখেই খেতে চাইলো। ওর অলরেডি ভাজা মাছ একটা খাওয়া হয়ে গেছে, খেতে পছন্দ করে। এই যে মাছ দিয়ে দিয়েছি, এবার এটা ফুটে যাবে। তো আমার তেল ঝাল রেডি। অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে করে খান কিনা তো অবশ্যই কমেন্ট করবেন, আর আমাকে জানাবেন যে আমার ফুল ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের জন্য টাটা, বাই।